একদম ইজি প্রসেস। গাজরের হালুয়া বানানো খুবই সোজা, খুবই টেস্টি। হালুয়াটা কিন্তু খুব টেস্টি হয়েছে। নমস্কার, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুবই টেস্টি গাজরের হালুয়া। তাহলে চলুন শুরু করি। আমি এটা কি করে তৈরি করছি। আমি এখানে গাজরের হালুয়া তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো ঘি দিয়ে নেব। গাজরের হালুয়া কিন্তু ঘি দিয়ে তৈরি করতে হবে। আমি এখানে 3 টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি। আমি এখানে 3টার মতো গাজর গ্রেটারের সাহায্যে কুচিয়ে নিয়েছি। এটা কড়াইতে দিয়ে দেবো। এটা হাই হিটে এটা ভেজে নেব। এটা কিন্তু প্রথমে হাই হিটে ভাজতে হবে, নাহলে কাঁচা গন্ধটা থেকে যাবে। এটা আমি কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি আর 1 চামচ ঘি দিয়ে নেব। এটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে 5 মিনিট ধরে। এবার আমি এতে পরিমাণ মতো দুধ দিয়ে নেব। আমি এতে পরিমাণ মতো দুধ দিয়ে নিয়েছি। এবার এটা ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এটা আমি 5 মিনিট মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে আমার এটা 5 মিনিট হয়ে গেছে। এটা ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। আমার 3টা গাজরের জন্য যতটুকু চিনি দরকার আমি ততটুকু চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য। আর আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুট অ্যাড করে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো আপনারা চাইলে ঘিতে ভেজে নিতে পারেন। আর আমি এখানে 2টা এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে একটু জল বেড়ে হাইটে এটা আমি শুকিয়ে নেব। আমার গাজরটা সেদ্ধ হয়ে গেছে। একদম ইজি প্রসেস গাজরের হালুয়া বানানো, খুবই সোজা, খুবই টেস্টি। এই পর্যায়ে এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নাহলে তোলায় লেগে যেতে পারে। এতে চাইলে আপনারা গুঁড়া দুধ ইউজ করতে পারেন। আমি গুঁড়া দুধ পছন্দ করি না, এই জন্য দিচ্ছি না। কিন্তু তোলা ধরে গেলে কিন্তু এটা খাওয়া যাবে না। এই পর্যায়ে এসে আপনারা চেক করে দেখে নিতে পারেন আপনাদের মিষ্টি ঠিক আছে কিনা। এই যে জল জল মতো রয়েছে, এটা টানাতে হবে, টানালে আমার গাজরের হালুয়া রেডি। এই যে আমি দুধটা শুকিয়ে এরকম করে নিয়েছি। আর লো টু মিডিয়াম আছে, আর একটু শুকিয়ে নিলে আমার এটা একদম রেডি। এই পর্যায়ে আপনারা চাইলে আর একটু ঘি অ্যাড করতে পারেন। এই যে আমার দুধটা একদম শুকিয়ে গিয়েছে, আমার হালুয়া একদম রেডি। এবার আমি এটা সার্ভ করে নেব। এই যে আমার গাজরের হালুয়াটা একদম রেডি। এখন আমি আমার ভাই বোনদের কাছে নিয়ে যাব, ওদের কাছে টেস্ট করাতে, দেখি ওরা খেয়ে কেমন বলে। এই যে এটা টেস্ট করে বলো কেমন হয়েছে। দিদি গাজরের হালুয়াটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। হালুয়াটা দিদি খুব টেস্টি হয়েছে। আমি আগে হালুয়া খেয়েছি, কিন্তু এরকম সুন্দর হালুয়া প্রথমে আমি দিদির হাত থেকে খাচ্ছি। থ্যাংক ইউ। আমার দিদির ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে